নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব জ্যোতিষ শাস্ত্রের একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয় নিয়ে। অনেকেই জানতে চান কোন রাশির জাতক জাতিকাদের মধ্যে ডাক্তার, নার্স, সার্জন অথবা ফার্মাসিস্ট, চিকিৎসা গবেষক এবং হাসপাতালের সঙ্গে যুক্ত হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে। প্রথমেই বলে রাখি, শুধুমাত্র রাশি দেখে কারোর পেশা নির্ধারণ করা যায় না, শতভাগ নির্ধারণ করা যায় না। এটা সম্পূর্ণ জন্মছক বিচার করতে হয়। তাই কিছু রাশির স্বভাব আছে, মানসিকতা আছে, ব্যক্তিগত চিকিৎসা পেশার জন্য বিশেষভাবে সহায়ক বলে বিবেচনা করা হয়ে থাকে। সেই রাশিতে যারা জন্মগ্রহণ করে থাকবেন তারা ডাক্তারি পড়তে চাইলে বা নার্সের ট্রেনিং নিতে চাইলে বা সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করলে বা হসপিটালের উচ্চ দপ্তরে চাকরি করতে গেলে তারা সেই রাশিতে জন্মগ্রহণ করলে তারা কিন্তু সেই কাজ পাওয়ার ক্ষেত্রে সেই শাস্ত্রে পড়াশোনার ক্ষেত্রে তারা কিন্তু এক ধাপ এগিয়ে গেলেন। তারপরে পরবর্তী কাজ অর্থাৎ প্রাইমারি স্টেজে তারা এই রাশিতে জন্ম তারা একটা সম্ভাবনা তাদের তৈরি হয়ে গেল। তাহলে তাদের কোন রাশিতে? এক নম্বর হচ্ছে কন্যা রাশি। চিকিৎসা জগতের সবচেয়ে শক্তিশালী রাশি হচ্ছে কন্যা রাশি। ডাক্তারি পেশার ক্ষেত্রে কন্যা রাশির অন্যতম গুরুত্বপূর্ণ রাশি ধরে নেওয়া হয়। এবং এই রাশির অধিপতি বুধ। বুধ বিশ্লেষণ, পর্যবেক্ষণ এবং গণনার কারক গ্রহ কিন্তু বুধ। তাই কন্যা রাশির জাতিকারা সাধারণত রোগ নির্ণয়ের কিন্তু তারা দক্ষ হয়ে থাকেন, অর্থাৎ ছোটখাটো বিষয়ে তারা লক্ষ্য করেন। বিজ্ঞান ও গবেষণায় তারা আগ্রহী হয়ে থাকেন। এছাড়া নিয়মবর্তিতা বা পরিশ্রমী তারা হয়ে থাকেন। এই কারণে অনেক কন্যা রাশির মানুষ ডাক্তার, ফার্মাসিস্ট, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, প্যাথোলজিস্ট বা গবেষক হিসেবে কিন্তু সফল হয়ে থাকেন। তারপরে দ্বিতীয় হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল হচ্ছে অস্ত্রোপচার, সাহস ও তীক্ষ্ণ সিদ্ধান্তের কিন্তু কারক গ্রহ হচ্ছে মঙ্গল। তাই এই রাশির জাতক জাতিকারা জটিল রোগ নির্ণয়ে কিন্তু গবেষণা করতে পারেন, অর্থাৎ গবেষণা করতে তারা পছন্দ করে থাকেন। অপারেশন দেখা যাচ্ছে, অপারেশন থিয়েটারে কাজের মানসিকতা কিন্তু এরা জন্মসূত্রে কিন্তু রাখেন এবং কঠিন পরিস্থিতিতে তারা শান্ত থাকতে কিন্তু পারেন। তাই সার্জন হোক, নিউরো সার্জন হোক, কার্ডিয়াক সার্জন হোক এবং ফরেন্সিক বিশেষজ্ঞ হোক ও মেডিকেল গবেষক যে হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের মধ্যে। এবার চলে আসি আমরা কর্কট রাশি। সেবা ও পরিচর্যার প্রতীক হচ্ছে কর্কট রাশি। যে চন্দ্র দ্বারা শাসিত এই কর্কট রাশি অত্যন্ত সংবেদনশীল রাশি এবং মানবিক রাশি। তাই এই রাশির মানুষ অসুস্থ মানুষের কষ্ট তারা বুঝতে পারেন এবং আর কি এই রাশির মানুষ অসুস্থ মানুষের কষ্ট যেমন বুঝতে পারেন, তেমনি আবার রোগীদের পাশে থাকতে কিন্তু এরা ভালোবাসেন আর সেবামূলক কাজে এরা আনন্দ পান। তাই নার্সিং বলুন, কেয়ার গিভিং অর্থাৎ এছাড়া শিশু চিকিৎসা, বৃদ্ধ সেবা এবং হাসপাতাল ব্যবস্থাপনায় এরা ভালো করতে কিন্তু পারেন। তাই এরপরে আছে মীন রাশি। মানব সেবার রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। এই রাশির জাতক জাতিকারা সহানুভূতিশীল হন, মানুষের দুঃখ কষ্ট এরা বুঝতে পান, সমাজ সেবামূলক কাজে এরা আগ্রহী হন এবং ডাক্তার, মনোবিদ, কাউন্সিলর, থেরাপিস্ট বা পুনর্বাসন বিশেষজ্ঞ হিসাবে এরা কিন্তু সাফল্য পেতে পারেন। তারপরে আছে মকর রাশি। মকর রাশি কঠোর পরিশ্রমের মাধ্যমে এরা সাফল্য পেয়ে যায়। অর্থাৎ মকর রাশির অধিপতিকে শনি গ্রহ ধীর গ্রহের গ্রহ এবং শনি ধীরে চলে, সাফল্য পেতেও দেরি হয়। কিন্তু মকর রাশির অধিপতি শনি হওয়ায় এরা মেডিকেল পড়াশোনার অত্যন্ত কঠিন ও দীর্ঘমেয়াদী সময় লাগে। তাই মকর রাশির মানুষের মধ্যে ধৈর্য থাকে এবং অধ্যবসায়ের মাধ্যমে সেই চ্যালেঞ্জ কিন্তু তারা গ্রহণ করতে পারেন। তাই এই রাশির মানুষ দীর্ঘ সময় পড়াশোনা করতে সক্ষম হন এবং নিয়ম মেনে চলেন, কর্মক্ষেত্রে দায়িত্বশীল এরা হন। তাই ডাক্তার, হাসপাতালের প্রশাসক,
ফার্মাসিস্ট বা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে কিন্তু এরা পারেন। তাই এরপরে যে কুম্ভ রাশি, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসার প্রযুক্তি বিজ্ঞানের রাশি হচ্ছে এই কুম্ভ রাশি। কুম্ভ রাশির মানুষ নতুন প্রযুক্তি বা উদ্ভাবনের প্রতি আকৃষ্ট হন এবং তাই এদের মধ্যে কি থাকে, অনেককে দেখা যায় যে মেডিকেল রিসার্চে এরা পারদর্শী হন, বায়োটেকনোলজিতে এরা পারদর্শী হন এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে এরা কিন্তু পারদর্শী হন। আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি উন্নয়নের ক্ষেত্রে এরা কিন্তু সক্ষম হয়ে থাকেন। এরপরের রাশি হচ্ছে ধনু রাশি। ধনু রাশি হচ্ছে চিকিৎসা, শিক্ষা ও গবেষণার রাশি হচ্ছে ধনু রাশি। এই ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, যিনি জ্ঞান ও শিক্ষার কারক বৃহস্পতি। ধনু রাশির জাতক জাতিকারা উচ্চশিক্ষায় আগ্রহী ও গবেষণা মনস্ক এদের মানসিকতা থাকে এবং নতুন জ্ঞান অর্জনের উৎসাহী এরা হয়ে থাকেন। তাই মেডিকেল অধ্যাপক, গবেষক বা বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার সম্ভাবনা কিন্তু এই ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে লক্ষ্য করা যায়। তাই কোন গ্রহ ডাক্তারি যোগ তৈরি করে, যেমন আমরা জানি বুধ শক্তিশালী গ্রহ এবং মঙ্গল শুভ অবস্থানে থাকে এবং বৃহস্পতি আশীর্বাদ থাকে, যদি সূর্য যদি শক্তিশালী হয় অর্থাৎ রবি যদি শক্তিশালী হয়, ষষ্ঠ, অষ্টম ও দশম ভাবে যদি শক্তিশালী থাকে, তাহলে চিকিৎসা ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনাটা কিন্তু তাদের বেশি থাকে। বিশেষ করে মঙ্গল বুধের শুভ যোগ একজন দক্ষ সার্জন তৈরি করতে পারে। এরপর আমি বলতে পারি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কন্যা রাশি, বৃশ্চিক রাশি, কর্কট রাশি, মীন রাশি, মকর রাশি, কুম্ভ রাশি এবং ধনু রাশি জাতক জাতিকাদের মধ্যে চিকিৎসা, হাসপাতাল, নার্সিং, ফার্মাসি ও স্বাস্থ্য সেবামূলক পেশায় যাওয়ার প্রবণতা কিন্তু তুলনামূলক বেশি দেখা যায়। তাই মনে রাখবেন, শুধুমাত্র রাশি দেখে কিন্তু পেশা নির্ধারণ করা যায় না, সম্পূর্ণ জন্মছক বিচার করলে প্রকৃত সম্ভাবনা জানা যায়। আপনার রাশি কি জানাবেন, তাই কিন্তু রাশি সংগ্রহে অন্য গ্রহ নক্ষত্রের বিচার করে, দশান্ধ বিচার করে পূর্ণ বিচার করা হয়, কিন্তু এটা ওভারঅল জেনারেল প্রেডিকশন। কিন্তু এই নক্ষত্রের এই রাশিতে জন্মগ্রহণ করলে তারা কিন্তু চিকিৎসা বিজ্ঞান বা সেবামূলক কাজের নার্সিং ট্রেনিং ক্ষেত্রে তারা এক ধাপ এগিয়ে থাকবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না, কেন এর পরবর্তী ভিডিওগুলো আমি আরো নতুনত্ব কিছু ভিডিওতে রাশি এবং নক্ষত্র দিয়ে আপনাদের শেয়ার করবো। এই বলে শেষ করলাম, নমস্কার।